হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা ত্রিপুরার সমস্ত জব অ্যাসপিরেন্টস বা চাকরি প্রত্যাশীদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই একটা ভিডিওতে যা যা চাকরির আপডেটস তোমরা আমাদের থেকে জানতে চাইছো সবগুলো আমরা এই ভিডিওতে বলবো। প্রথম আমরা বলবো ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি রিক্রুটমেন্ট সংক্রান্ত কিছু আপডেটস দেব, নাম্বার 1। প্লাস এটার যেই সাজেশন একসাথে আমরা টিপিএসসি কম্বাইন্ড 3 পরীক্ষা যেটা ডিসেম্বর মাসে হবে, ঠিক আছে, ওটার একসাথে আমরা, তোমরা সবাই জানো কিছুদিন আগে আমরা পলিটির সাজেশন দিয়েছিলাম, এই ভিডিওতে আমরা হিস্ট্রির সাজেশন দেবো যে কি কি এই আপকামিং দুটো পরীক্ষা, এই দুটো কেন একসাথে, কারণ দুটো পরীক্ষাই কিন্তু ডিসেম্বর মাসে হবে আপাতত, কিন্তু এটা শিওর, ঠিক আছে। তার জন্য দুটোর প্রিপারেশন স্ট্র্যাটেজি আমরা একসাথে ডিসকাস করব। তাছাড়া এই দুটো পরীক্ষা নিয়ে তোমাদের যা যা কোয়েরিজ ছিল এগুলো আমরা এই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 1। এছাড়া এই ভিডিওতে থাকবে তোমাদের জন্য জেআরবিটি গ্রুপ ডির অফার আপডেটস কি কি আছে, 2-3টে ডিপার্টমেন্টের আপডেটস, স্পেশাল এক্সিকিউটিভের ত্রিপুরা পুলিশের রেজাল্টের কোনো আপডেট থাকলে ওটা আমরা জানিয়ে দেবো, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার কবে রেজাল্ট দেবে, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট প্রসেসিং কি স্টেজে আছে, সবগুলো আমরা এখানে বলে দেবো। মনে রাখবে এই যে দুটো পরীক্ষা টিপিএসসি কম্বাইন্ড 3 আর হাইকোর্ট গ্রুপ ডি, হাতে কিন্তু তোমাদের সময় আছে মাত্র 1 মান্থ। কি করে প্রিপেয়ার করবে আমরা 7 ডেজ করে প্রিপারেশন স্ট্র্যাটেজি দিচ্ছি। আগের বার পলিটি দিয়েছিলাম, ভিডিওটাকে দেখে নিও। এইবার দিচ্ছি হিস্ট্রি, তারপর দেবো জিওগ্রাফি, তারপর স্ট্যাটিক জিকে আর জেনারেল সায়েন্স, বাস কমপ্লিট। আমাদের স্ট্র্যাটেজি ফলো করলে কিন্তু সমস্ত কিছু কিন্তু তোমাদের কমন আসবে, মানে এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, আমরা তোমাদের এতটুকু কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। চলো শুরু করছি। ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমার ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি জিডি, সিএইচএসএলএম, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেন লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জিআরপিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, তারপর তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যা যা সাবজেক্ট আমরা সাজেশন দেবো সবগুলোর টপিক ওয়াইজ নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এবার আমরা শুরু করছি। প্রথম আমরা এই ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি আর টিপিএসসি কম্বাইন্ড 3 রিক্রুটমেন্ট সংক্রান্ত, যেগুলোর দুটো ডিসেম্বরে পরীক্ষা, এই দুটো রিক্রুটমেন্ট সংক্রান্ত কি কি কোয়েরিজ ছিল তোমাদের মনে বা কি কি তোমাদেরকে জানানো দরকার, সবগুলো আমরা এই স্লাইডে দেখব। প্রথম মনে রাখবে, ত্রিপুরা হাইকোর্টের যে গ্রুপ ডি এক্সাম বা ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি টিজেএ 13টা পোস্টে গ্রুপ ডির পরীক্ষাতে টোটাল অ্যাপ্লাই করেছে 10,300-র মতো অ্যাপ্রক্সিমেট, অনেকটাই বেশি অ্যাপ্লিক্যান্ট, যেখানে ড্রাইভারে অনেকটাই কম স্টুডেন্টস কিন্তু অ্যাপ্লাই করেছিল, অলমোস্ট তোমাদের এটার হাফও অ্যাপ্লাই করেনি, ঠিক আছে। তো অনেকটাই কম্পিটিশন হবে গ্রুপ ডি জুডিশিয়াল একাডেমির পরীক্ষাটাতে। প্রেজেন্টলি এই জুডিশিয়াল একাডেমির যেই গ্রুপ ডির অ্যাপ্লিকেশনগুলো স্ক্রুটিনি হচ্ছে, এখনো শেষ হয়নি, অনেকটাই সময় লাগবে, কারণ মাত্র 4 জন স্টাফ মিলে স্ক্রুটিনি প্রসেসটা কিন্তু করছে। হোপফুলি বাই দ্য এন্ড অফ নভেম্বর এটা শেষ হয়ে যাবে। ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে আমরা তোমাদের কোনো আপডেট হয়তো দিতে পারবো রিগার্ডিং দ্য ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি বা ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির এক্সাম, ঠিক আছে। সবাই কিন্তু প্রিপারেশন নাও। ডিসেম্বর মাসের মধ্যে শিওর শট এটার পরীক্ষা হবে কোনো একটা সানডেতে বিভিন্ন সরকারি স্কুল বা কলেজে, ঠিক আছে। প্রেজেন্টলি অ্যাপ্লিকেশন স্ক্রুটিনি চলছে, এখনো কমপ্লিট হয়নি, স্টাফ কিছুটা কম এখানে, ঠিক আছে। স্ক্রুটিনি করলে ওনারা ডেট দেবেন, তারপর এডুকেশন ডিপার্টমেন্টে লেটার পাঠাতে হবে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। সো আমরা এক্সপেক্ট করছি বাই ডিসেম্বর 2nd or 3rd উইক তোমাদের মেবি পরীক্ষাটা হয়ে যাবে। তবে ডিসেম্বরের মধ্যে অবশ্যই কিন্তু ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষাটা কিন্তু অবশ্যই হবে। প্লিজ কিপ প্রিপেয়ারিং, মানে তোমরা তোমাদের প্রিপারেশনটা কিন্তু
বজায় রাখো। কিপ ইউর প্রিপারেশন ইন ফুল সুইং, ঠিক আছে। প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস, ঠিক আছে, বুঝতে পেরেছো। আর হাইকোর্টের গ্রুপ ডির কোশ্চেনের লেভেল কিন্তু টিপিএসসি কম্বাইন্ডের প্রিলিমস থেকে অনেকটাই কিন্তু ইজি হবে, কিন্তু সিলেবাস তোমাদের যেই সিলেবাস ধরে পড়তে হবে সিলেবাস কিন্তু সেম। আমরা তোমাদের গাইডেন্স করে দেবো, আমাদের কাছে ফুল সিলেবাস নোটসও আছে। দেখো প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ধরে ক্লাস করানো এখন সময় নেই, আমরা তোমাদের জন্য নোটস বানিয়েছি। নোটসগুলো নিতে হলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো 6033157164 এই নাম্বারে। নোটসের মধ্যে আমরা সিলেবাস ওয়াইজ নোটসটা ডিজাইন করে দিয়েছি, কারণ কারণ প্রচুর পরীক্ষা, সবগুলো পরীক্ষা ধরে ধরে যদি এখন সাবজেক্ট ওয়াইজ যদি আমরা ক্লাস করানো শুরু করি, কোনো পরীক্ষাই কমপ্লিট করতে পারবো না আমরা, ঠিক আছে। তাই আমরা শুধুমাত্র তোমাদের সেই জিনিসটা বলে দিচ্ছি কি প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাদের কি কি নিতে হবে, কিভাবে নিতে হবে, কোন সাবজেক্ট থেকে কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে। মনে রাখবে হাইকোর্টের গ্রুপ ডি বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা কিন্তু শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে, তাই আমরা তোমাদের বারবার বলি ইংলিশ ভাষায় তোমরা কিন্তু প্লিজ প্র্যাকটিস করো। তোমরা ম্যাক্সিমাম অনেক স্টুডেন্টস আছো বাংলা, অনেকে বাংলা বুঝোই না এমনও আছো। আমরা অনেককে নোটস দিই, তো অনেকে বলে যে বাংলা কি করে পড়বো, আরে মানে ইংলিশ কি করে পড়বো, মানে ইংলিশ বুঝতে পারি না, আমরা বাংলা মিডিয়ামের। কিন্তু কথা হচ্ছে তুমি তো একটা পরীক্ষায় পড়ে নেবে, সব পরীক্ষায় তুমি কি করে এনশিওর করবে যে বাংলায় পরীক্ষা হবে। কিন্তু ইংলিশ যদি তুমি পড়ো, নট অনলি ত্রিপুরা এক্সামস বাট ন্যাশনাল লেভেল এক্সামসেও তোমার কিন্তু অনেকটাই সুবিধা হবে, কারণ ইংলিশে কিন্তু পরীক্ষা হয়ই। আর প্লাস আইবিপিএস এর ব্যাংকিং পরীক্ষাগুলোতে ইংলিশ আর হিন্দিতেই কিন্তু কোশ্চেন হয়, তাই ইংলিশ ইজ এ সেফার অপশন। প্লিজ তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করো। বেঙ্গলি, হ্যাঁ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা পড়াশোনা করোনি, কিন্তু ইফ ইউ ট্রাই ফর 6 মান্থস, 6 মাসের জন্য তোমরা যদি প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা আস্তে আস্তে কিন্তু কমফোর্টেবল হয়ে যাবে। তবে ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা না থাকলে হবে না। তোমরা যদি বলো যে থাক বেঙ্গলিই চলুক, কোনো গ্যারান্টি নেই। টিপিএসসিতেই তো বেঙ্গলিতে কোশ্চেন আসে না। বেঙ্গলিটা তোমরা রাখো শুধুমাত্র ইন্টারভিউর জন্য, ইন্টারভিউতে তোমরা বাংলা মোডে কথা বলে তোমরা ইন্টারভিউটা দিতে পারবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ার চেষ্টা করো, ইংলিশ ম্যাগাজিন দেখো, ঠিক আছে, বিভিন্ন সিনেমাস দেখো যেগুলো ইংলিশে আছে, শিক্ষামূলক সাইফাই মুভিজ আছে, মানে সায়েন্টিফিক মুভিজ আছে, ওইগুলো দেখো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, হাইকোর্ট গ্রুপ ডি পরীক্ষাটা ইংলিশে হবে, ওএমআর শিটে হবে, সরি ওএমআর শিটে হয় না, এটা কোশ্চেন পেপারেই তোমাদের মার্ক করতে হবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিভিন্ন সরকারি স্কুল আর কলেজে তোমাদের পরীক্ষার ডেট দেওয়া হবে বা পরীক্ষার তোমাদের শিডিউলটা পড়বে, ঠিক আছে। তোমাদের এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, একটা কোশ্চেন 4টা অপশন, ঠিক আছে। আর 75 মার্কের পরীক্ষা হবে এমসিকিউ টাইপ। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ থেকে কোশ্চেন করা হবে, ঠিক আছে। 25 মার্কস ইচ তোমরা মানে ধরে রাখতে পারো, কিন্তু এই জিকের মধ্যে আছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিকে, ঠিক আছে। তারপর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটা তোমরা বলতে পারো 50 মার্কস, বাকি ইংলিশ হচ্ছে 25 মার্কস। আমরা সব কিছু তোমাদের বলে দেবো। তাছাড়া তোমরা যারা পড়তে চাও মানে নোট নিয়ে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো অ্যাবাউট দ্য কমপ্লিট নোটস, ঠিক আছে। তেমনি ভাবে টিপিএসসি কম্বাইন্ড 3 পরীক্ষাটা কিন্তু ডিসেম্বর মাসে অলরেডি আগে কিন্তু ডেট দিয়ে দেওয়া হয়েছিল, ডিসেম্বর মাসে কিন্তু পরীক্ষাটা হবে, ডিসেম্বর মাসে 3rd উইকে, আর কিন্তু পরীক্ষার ডেট চেঞ্জ হবে না, ঠিক আছে। আমরা তোমাদের বারবার বলে রাখি রেভিনিউ ইন্সপেক্টরের 14টা পোস্ট, ইলেকশন ইন্সপেক্টরের 16টা পোস্ট, টোটাল 30টা পোস্টে হচ্ছে টিপিএসসি কম্বাইন্ড 3 পরীক্ষা। আমরা তোমাদের বারবার বলেছি, আবারও বলছি, রেভিনিউ ইন্সপেক্টরের পোস্টটা ভেরি ভেরি হায়ার ইন অল দ্য অ্যাসপেক্টস দেন ইলেকশন ইন্সপেক্টর। স্কেল অফ মানে স্টার্টিং স্কেল কিন্তু সেম, কিন্তু আলটিমেটলি তোমার ম্যাটার করবে যে 10 ইয়ার্সে তুমি এই চাকরিতে জয়েন করলে তুমি কোথায় যাবে, ঠিক আছে। সো এটা দেখা যায় রেভিনিউ ইন্সপেক্টর থেকে তুমি হয়ে যাচ্ছ ত্রিপুরা সিভিল সার্ভিস, সেই প্রথম পোস্ট ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট গ্রুপে গ্যাজেটেড ইলেকশন ইন্সপেক্টর থেকে তোমরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল অফিসার, এইও এটাও একটা গ্যাজেটেড, কিন্তু তারপরে আর কোনো প্রমোশন নেই। কিন্তু তোমরা এই ডিসিএম থেকে এমনও দেখা গেছে রেভিনিউ ইন্সপেক্টর থেকে কিন্তু তোমাদের প্রায় জয়েন্ট সেক্রেটারি টাইপের লেভেলেও কিন্তু চলে গেছে, অনেক ওপরে পোস্ট, যেটা টিসিএস সিনিয়র সিলেকশন গ্রেডের ওরা কিন্তু পায়, ঠিক আছে। সো রেভিনিউ ইন্সপেক্টরটাই কিন্তু টপার্সরা প্রেফার করবে যারা টিপিএসসি কম্বাইন্ড 3তে যাবে, ঠিক আছে। স্যালারি অ্যাসপেক্ট সেম। আর আরেকটা জিনিস বলে রাখি, রেভিনিউ ইন্সপেক্টর আর ইলেকশন ইন্সপেক্টর সিলেবাস সেম। রেভিনিউ ইন্সপেক্টরের জন্য রেভিনিউ ডিপার্টমেন্টের ব্যাপারে, রেভিনিউ লসের ব্যাপারে এখন কিছু জানতে হবে না, এগুলো লাগবে ইন্টারভিউর সময়, আমরা তোমাদের বলে দেবো কতটুকু কি কি লাগবে, ঠিক আছে। দুটোর পরীক্ষাই হবে থ্রু টিপিএসসি কম্বাইন্ড 3 মিসেলেনিয়াস পরীক্ষা, ঠিক আছে।
এটার সিলেবাস সেম প্রিলিমসে একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশন হবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথস, রিজনিং এগুলো। এটার মধ্যে রেভিনিউ সংক্রান্ত কোনো কোশ্চেন থাকবে না, থাকবে ইন্ডিয়ান পলিটির পার্টে, পঞ্চায়েতি রাজ, আরবান, লোকাল বডিজ এগুলোর কোশ্চেন থাকবে, ঠিক আছে? দ্যাট ইজ ডিফারেন্ট, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? আর রেভিনিউ ইন্সপেক্টরের কেরিয়ার এক্সপেক্টের স্যালারি আর লং টার্ম কেরিয়ার গ্রোথ অনেক ভালো কম্পেয়ার টু ইলেকশন ইন্সপেক্টর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কোনো কোয়ারিজ কিন্তু তোমাদের মনে নেই, ঠিক আছে? নেক্সট দেখে রাখো, আমরা তোমাদের বলে দিই যেই সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্টগুলো আছে ওইগুলো রেজাল্ট সংক্রান্ত বা কি কি আপডেটস আমাদের কাছে আছে আমরা বলে দিই। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে থ্রু আওয়ার ভিডিও আপডেটগুলো যাতে জানতে পারে, ঠিক আছে? ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা যে পরীক্ষাগুলো হয়েছিল এমটিএস বা তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা কুক বা ইলেকট্রিশিয়ান বিভিন্ন পোস্ট, ঠিক আছে, সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, এগুলোর লিখিত পরীক্ষার রেজাল্টটা ডিসেম্বর মাসের 3rd বা লাস্ট উইকে বেরোনোর পসিবিলিটি আছে। বর্তমানে কপি কারেকশন চলছে, ইট ইজ ইন দ্য প্রসেসিং স্টেজ, ঠিক আছে? 4th তোমাদের নভেম্বরের পরে, 4th নভেম্বরের পরেই কিন্তু ওনারা শুরু করেছেন রিটেন এক্সামের যেই পুরো জিনিসটা, যে প্রসেসটা ওনারা কমপ্লিট করেছেন ওটার সমস্ত যাবতীয় যা যা প্রস্তুতি আছে ওটা ওনারা কিন্তু শুরু করেছেন, ঠিক আছে? আরেকটা তোমরা জিজ্ঞেস করছিলে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট কবে দেবে। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট অলমোস্ট ফাইনাল স্টেজে আছে, এনি টাইম রেজাল্ট মাইট বি গিভেন, ঠিক আছে? ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট এনি টাইম মাইট বি গিভেন, ইট ইজ এক্সপেক্টেড টু বি গিভেন ভেরি সুন, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কিন্তু ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে। তেমনিভাবে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট ডিসেম্বর মাসের মধ্যে অবশ্যই দেবে, ঠিক আছে? ডিসেম্বর মাসের মধ্যে দেওয়ার 90% চান্স। তোমরা অনেকেই আছো স্পেশাল এক্সিকিউটিভ বলছো, কিন্তু কোনো আপডেট না থাকলে আমরা কি করব? আমরা যখন কোনো আপডেট নিতে যাই একটা কথাই শুনি, ভেরি সুন ওয়ার্ক ইজ গোয়িং অন। তো আমরা এখন কি বলবো এখানে তোমাদেরকে? তোমাদেরকে যদি আমরা বলি যে ভেরি সুন ওয়ার্ক ইজ গোয়িং অন, তোমরা বলো যে আগেও বলেছিলেন ভেরি সুন ওয়ার্ক ইজ গোয়িং অন, এখনো বলছেন ভেরি সুন ওয়ার্ক ইজ গোয়িং অন। তোমাদের যদি এত এই স্পেশাল এক্সিকিউটিভ পার্টিকুলারলি পরীক্ষার রেজাল্ট নিয়ে যদি এত তোমাদের মাথা ব্যথা থাকে, তোমরা সবাই মিলে যাও গিয়ে ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ নিয়ে আসো। আমাদের কাছে যা যা আপডেট আসে আমরা কিন্তু তোমাদের দিয়ে দিই, ঠিক আছে? এর বাইরে কোনো কিছু শুধু শুধু ফেক একটা কিছু বলে তোমাদের মন রক্ষার্থে আমরা কিন্তু বলবো না, ঠিক আছে? তো আমরা এতটুকু জানি, এই বছরের মধ্যেই ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দেবে। বিভিন্ন এসপি অফিসে কিন্তু কাজ, অনেক এসপি অফিসে কিন্তু কমপ্লিট, ঠিক আছে? দেওয়ার কথা ছিল নভেম্বর মাসে, কিন্তু নভেম্বর মাসে বলছে এখনো কাজ কমপ্লিট হয়নি। এনি টাইম স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু মানে এক্সিকিউটিভের কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। আমরা যেটা এক্সপেক্ট করছি, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ভাইবা যেদিন শেষ হবে তার ঠিক 1-2 দিন আগে বা এর পরেই কিন্তু রেজাল্টটা দেওয়ার কিন্তু সম্ভাবনা আছে। প্লিজ আমাদের তোমরা মানে আমরা যে আপডেটগুলো দেই তোমরা রেগুলারলি দেখো, আর এর বাইরে আমাদের কাছে কোনো আপডেট নেই, তোমরা কিন্তু ভুল বুঝবে না আমাদেরকে, ঠিক আছে? আমরা যেটা শুনতে পাই ওটাই কিন্তু বলি, ঠিক আছে? বুঝতে পেরেছো? নেক্সট JRBT2 আরেকটা আপডেট আছে তোমাদের। JRBT2 প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। JRBT ডিপার্টমেন্ট থেকে চেয়ারম্যান কিন্তু তোমরা সবাই জানো, কিছুদিন আগে আমরা চেয়ারম্যানের কথা তোমাদেরকে শুনিয়েছিলাম, উনি কিন্তু নিজে বলেছেন JRBT গ্রুপ ডির প্রসেস কমপ্লিট। JRBT দপ্তর থেকে গ্রুপ ডি সংক্রান্ত সমস্ত প্রসেস ওদের কমপ্লিট হয়ে গেছে। কিছু RTI রিপ্লাই বাকি ছিল, ওইগুলো ওনারা কিন্তু করে দিয়েছেন বা এখনো আছে, দ্যাট ইজ ডিফারেন্ট, ঠিক আছে? দ্যাট ইজ ডিফারেন্ট। ওনাদের RTI এর জন্য আলাদা সেকশন আছে, দে ডিলস উইথ জেনারেলি অল দিস থিংস, ঠিক আছে? JRBT2 তে থাকছে LDC পোস্ট, MTS পোস্ট আর ড্রাইভার পোস্ট থাকারও কিন্তু একটা সম্ভাবনা আছে, যার বর্তমানে প্রসেসিং স্টেজে আছে। প্রচুর ডিপার্টমেন্ট কিন্তু রিকুইজিশন সাবমিট করছেন JRBT কে। সমস্ত দপ্তরকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তোমার নিজেদের দপ্তরে কটা ভ্যাকেন্ট পোস্ট আছে ইনফরমেশন দাও। ওনারা হায়ার অথরিটিকে ইনফরমেশন দিয়েছেন, তারপর হায়ার অথরিটি থেকে ইনস্ট্রাকশন এসছে যে তুমি ফিনান্স ডিপার্টমেন্ট থেকে খবর নাও এর মধ্যে কতটা পোস্ট ফিল আপ করলে ত্রিপুরার ফিনান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভেল দেবে, মানে কতটা পোস্ট ফিল আপ করলে বর্তমানে যা ফিনান্সিয়াল অবস্থার স্টেটের সেটার মধ্যে ট্যাকেল দেওয়া যাবে। তো তেমনিভাবে ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভেল চাওয়া হয়েছে। ফিনান্স ডিপার্টমেন্ট বলেছে যে আমরা এতটা পোস্টের গ্রিন সিগন্যাল দিতে পারবো। তেমনিভাবে ডিপার্টমেন্ট গ্রিন সিগন্যালের কথাটা আবার সেই চিঠিটাকে ফাইলে ট্যাগ করে নোটে লিখে জানিয়েছে হায়ার অথরিটিকে যে এমন এমন ফিনান্স ডিপার্টমেন্ট বলেছে, সো উই ক্যান গিভ JRBT দ্য রেসপন্সিবিলিটি টু কন্ডাক্ট দ্য রিক্রুটমেন্ট এক্সাম অ্যান্ড সাপ্লাই অ্যাজ দ্য ম্যান পাওয়ার অ্যাজ রিকোয়ার্ড বাই আস। এইভাবে করে অ্যাপ্রুভেল এনেছে। তারপর একটা লেটারের মাধ্যমে JRBT চেয়ারম্যানকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এটাই কিন্তু JRBT চেয়ারম্যান কিছুদিন আগে বলেছেন যে অনেক কিছু রিকুইজিশন কিন্তু চলে এসছে ফ্রম ভেরিয়াস ডিপার্টমেন্ট। প্লিজ কিপ প্রিপেয়ারিং। মার্চ বা এপ্রিল 2025-এর মধ্যে JRBT2 সংক্রান্ত একটা আপডেট তোমরা পেয়ে যাবে, মানে নোটিফিকেশন বেরোনোর কিন্তু সম্ভাবনা আছে, ঠিক আছে? আমরা তোমাদের সমস্ত আপডেট টাইম টু টাইম কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তেমনিভাবে তোমরা আরেকটা
রিক্রুটমেন্টের পরীক্ষা নিয়ে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো। আগরতলা ডেন্টাল কলেজে যে 117টা পোস্টে রিক্রুটমেন্ট নেওয়া হয়েছিল ওটার কোনো আপডেট নেই আমাদের কাছে। কবে এটা ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট থেকে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কবে এটা সংক্রান্ত আপডেট আসবে আমাদের এখনো জানা নেই, ঠিক আছে। তবে আমরা যেটা আশা করছি, দেখো এখন এমপিডাব্লিউ নিয়ে পড়ে আছে, ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট পড়ে আছে বলতে এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট এখন ওনারা কন্ডাক্ট করবেন, কিন্তু এই আগরতলা ডেন্টাল কলেজ বেরিয়েছিল এর আগে। সো এটা কেন করলো না? বিভিন্ন কন্ট্রাকচুয়াল পোস্টে অলরেডি তো স্টাফ শর্টেজ আছে আগরতলা ডেন্টাল কলেজে। সো আমরা যেটা এক্সপেক্ট করছি এটা এখন ইমিডিয়েটলি এটা হয়তো হবে না, ঠিক আছে। হলেও ডিসেম্বর মাসে কোনো একটা আপডেট তোমরা পেতে পারো, ঠিক আছে। যদি আপডেট পাও তোমরা আমাদের এখান থেকেই পাবে, আমরাই সবার প্রথম তোমাদের আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তেমনিভাবে জেআরবিটি গ্রুপ ডির কিছু আপডেট দিয়ে দেয়। রেভিনিউ ডিপার্টমেন্টের ভেরিফিকেশন হয়ে গেছে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের ডিএম অফিস থেকে করেছে। রেভিনিউ ডিপার্টমেন্টের সমস্ত জায়গা থেকে ভেরিফিকেশন আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে বাই নভেম্বর 2024। এই সপ্তাহের মধ্যেই কিন্তু বা সামনের সপ্তাহের মধ্যে কিন্তু রেভিনিউ ডিপার্টমেন্টের জেআরবিটি গ্রুপ ডির মানে ভেরিফিকেশন কমপ্লিট। ডিসেম্বর মাসের মধ্যে রেভিনিউ ডিপার্টমেন্টেরও কিন্তু অফার লেটার দিয়ে দেওয়া হবে। তেমনিভাবে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস আর ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, আইসিএ ডিপার্টমেন্টের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে জেআরবিটি গ্রুপ ডির। বাকি কোনো ডিপার্টমেন্টের আপডেট থাকলে তোমরা কিন্তু আমাদের জানিও, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখে রাখো, এই যে তোমাদের টিপিএসসি কম্বাইন্ড পরীক্ষাটা হবে যেটা ডিসেম্বরে হবে, ঠিক আছে। কি কি পোস্ট আছে? রেভিনিউ ইন্সপেক্টর আর ইলেকশন ইন্সপেক্টর। এই দুটো পোস্টের তোমরা ওই দিন বলেছো প্রিলিমসের রেজাল্ট মানে প্রিলিমসের সিলেবাসটা দেখিয়েছি, মেইনসের সিলেবাস কেন আমরা দেখাইনি। দেখে রাখো, পুরোটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রিলিমস পরীক্ষা হবে ডিসেম্বর মাসে, 100 মার্কের পরীক্ষা, 1.5 ঘন্টা সময়, এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। একটা কোশ্চেন 4টে অপশন, ইংলিশ থাকবে 20 মার্কস, জিকে থাকবে 20 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 মার্কস, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ এন্ড আরবান লোকাল বডিজ থাকবে 15 মার্কস, ম্যাথস থাকবে 15 মার্কস, মেন্টাল এবিলিটি টেস্ট বা রিজনিং থাকবে 15 মার্কস। টোটাল 100 মার্কের পরীক্ষা, 1.5 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। -0.25 করে নেগেটিভ মার্কিং, +1 করে পজিটিভ মার্কস, ঠিক আছে। এটার এডমিট কার্ড খুব তাড়াতাড়ি রিলিজ হবে, ডিসেম্বর মাসে রিলিজ হবে, উইদিন মানে বাই 10th ডিসেম্বর কিন্তু এডমিট কার্ড সংক্রান্ত তোমরা একটা আপডেট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আমরাই সবার প্রথম তোমাদের আপডেট দিয়ে দেবো যখনই এডমিট কার্ডটা রিলিজ হবে, ঠিক আছে। তেমনিভাবে তোমরা প্রিলিমস যারা ক্লিয়ার করবে তোমাদের মেইনস মোস্ট প্রবাবলি এপ্রিল বা মে মাসে কিন্তু অনুষ্ঠিত হবে। মার্চের দিকে এটা রেজাল্ট বেরোবে, এপ্রিল মে মাসে কিন্তু টিপিএসসি কম্বাইন্ড রেভিনিউ ইন্সপেক্টর ইলেকশন ইন্সপেক্টরের মেইনস পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। মেইনস পরীক্ষায় আছে দুটো পেপার। পেপার 1 হচ্ছে ইংলিশ, ফুল মার্কস 100, 2.5 ঘন্টায় আনসার করতে হবে, রিপোর্ট লিখতে হবে 20 মার্কসের, ঠিক আছে। সামারি বা প্রিসাইজ রাইটিং আসবে 15 মার্কের। একটা তোমাদের কম্প্রিহেনশন লিখতে হবে, মানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, এটা থেকে 5টা কোশ্চেন থাকবে, এগুলো তোমাদের আনসার করতে হবে 15 মার্কসের। প্যারাগ্রাফ রাইটিং একটা টপিক দিয়ে দেবে, লেটেস্ট টপিক, ঠিক আছে। 15 মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক জিজ্ঞেস করবে এখানে। লেটার রাইটিং থাকবে 15 মার্কসের, বলবে তুমি কোনো এএমসির যে মেয়রকে চিঠি লিখো বা এএমসির যিনি চেয়ারম্যান আছেন ওনাকে চিঠি লিখো বা কোনো হায়ার অফিসিয়ালকে চিঠি লিখো রিগার্ডিং সাম ইস্যু, ঠিক আছে। বা কোনো নিউজ পেপারের এডিটরকে তুমি চিঠি লিখো রিগার্ডিং এ সাম ইনসিডেন্ট দ্যাট হ্যাজ অকার্ড রিসেন্টলি। তেমনিভাবে ইংলিশের কিন্তু আসবে কি কারেকশন অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ প্রিপোজিশন, আর্টিকেলও কিন্তু এখানে আসে, ফ্রেজেস এন্ড ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম আসবে 20 মার্কস, ঠিক আছে। এখানে কিন্তু মিলিত এমসিকিউ কিছু থাকবে, প্লাস তোমাদের কিন্তু এখানে ডিটেল ডেসক্রিপটিভ টাইপ কিন্তু ম্যাক্সিমাম থাকবে। মনে রাখবে মেইনসে কিন্তু তোমাদের লিখে লিখে সবগুলো আনসার করতে হবে। এখানে কিন্তু এমসিকিউ টাইপ তোমাদের কিন্তু প্রিলিমসের মতো কিন্তু সব কিন্তু এমসিকিউ টাইপ থাকবে না। ইংলিশ হবে 100 মার্কের 2.5 ঘন্টা, তারপর একটা গ্যাপ পড়বে 1 ঘন্টার, তারপরে তোমাদের ওই দিনই পেপার 2 আনসার করতে হবে। পেপার 2 এর মধ্যে থাকবে জেনারেল স্টাডিজ আর এরিথমেটিক, 100 মার্ক 2.5 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে, ঠিক আছে। জেনারেল স্টাডিজ এন্ড এরিথমেটিকের 100 মার্কের পেপারে তোমাদের থাকবে জিকে উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা এন্ড নর্থ ইস্ট স্টেট, 5টা শর্ট কোশ্চেন থাকবে 4 মার্কস ইস্ট, 20 মার্কস। কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল, ঠিক আছে, 5টা শর্ট কোশ্চেন থাকবে 4 মার্কস ইচ, 20 মার্কস। ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকবে মানে ইন্ডিয়ান পলিটি 20 মার্কস। ম্যাথস থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড 20 মার্কস, মেন্টাল এবিলিটি টেস্ট বা রিজনিং থাকবে 20 মার্কস। আমরা ডিটেলসে গেলাম না, অনেকবার বলেছি কম্বাইন্ড সিলেবাস তোমরা একটু আমাদের চ্যানেলে গিয়ে সার্চ করে নাও, ঠিক আছে। যারা মেইনস কমপ্লিট করবে বা তোমরা যারা ক্লিয়ার করবে তাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পরে মেইনস প্লাস ইন্টারভিউর মার্কস মিলিয়ে কিন্তু তোমাদের কি হবে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করা হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এইবার এই প্রত্যেকটা টপিক থেকে তোমাদের কি কি পড়তে হবে, আগে আমরা প্রিলিমসটাকে টার্গেট করে চলছি কারণ এটা পরীক্ষাটা আগে, তারপর আমরা মেইনসটাকে টার্গেট করব, ঠিক আছে। মনে রাখবে যে জিকের মধ্যে কিন্তু আছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ইকোনমি, ত্রিপুরা জিকে, ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা জিওগ্রাফি, ঠিক আছে। সো এগুলো থেকে কি কি পড়তে হবে এটা আমরা অলরেডি একটা বলে দিয়েছি। ইন্ডিয়ান পলিটির আমরা তোমাদের একটা মানে সাজেশন টাইপের একটা দিয়েছিলাম আগের, আজকে থেকে 3-4 দিন আগে ওই ভিডিওটা তোমরা গিয়ে দেখে নিও। আজকে আমরা তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো ইন্ডিয়ান হিস্ট্রি থেকে তোমাদের কি কি পড়তে হবে, ঠিক আছে।
সো হাউ টু প্রিপেয়ার ইন্ডিয়ান হিস্ট্রি ইন 7 days, আমরা 7 দিনের টার্গেট তোমাদেরকে দিলাম। ইতিহাস কি করে পড়বে ফর আপকামিং ত্রিপুরা হাইকোর্টের বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি আর টিপিএসসি কম্বাইন্ড 3, ঠিক আছে, কি করে পড়বে মানে রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর আর ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির জন্য হিস্ট্রি কি করে 7 দিনে কমপ্লিট করবে, কোন কোন টপিকগুলো পড়বে, কোন কোনগুলো ইম্পর্টেন্ট, সবগুলো আমরা বলে দেবো। এর বাইরে তোমাদের কোনো টপিক পড়তে হবে না। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও, সবাই যাতে ভিডিওর ইউজফুল ইনফরমেশনগুলো যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট প্রথম হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়া, আমরা বেশি কিছু বলবো না, জাস্ট পয়েন্ট ওয়াইজ। এনশিয়েন্ট ইন্ডিয়াতে তোমাদের সবচাইতে প্রথম আসে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, লিখে রাখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ভেদিক পিরিয়ড থেকে কোশ্চেন আসে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বিভিন্ন ফাইন্ডিংস, বিভিন্ন সাইটস, রিসেন্টলি ডিসকভার্ড সাইটস, ভেদিক পিরিয়ড থেকে কোশ্চেন আসে। কোন ভেদার থেকে আমরা কি কি জানতে পারি বা কিসের ব্যাপারে আইডিয়া হয় আমাদের, ঠিক আছে। বুদ্ধিজম জৈনিজম, বুদ্ধিজম জৈনিজম থেকে কোশ্চেন আসে সেক্রেড বুকস, ঠিক আছে। তারপর মহাবীরা লাইফের উপরে আসে কোশ্চেন, গৌতম বুদ্ধ লাইফের উপরে আসে, ঠিক আছে। ইম্পর্টেন্ট টেক্সট এগুলোর উপরে আসে, একদম মানে কি বলবো, বুদ্ধিজম জৈনিজমের উপরে এই দুটো টপিকের উপরে আমাদের ভিডিও আছে, তোমরা একটু সার্চ করে নিও তো, বুদ্ধিজম এন্ড জৈনিজম স্টাডি ইন উইন্ডো ইউটিউবে সার্চ করে নিও, অনেক দিন আগে আমরা পড়িয়েছিলাম, ওটা পড়লেই তোমাদের হবে, ঠিক আছে। বুদ্ধিজম জৈনিজম, ঠিক আছে। যেমন সৌত্রান্তিকা আর সাম্মিতিয়া সাবসেক্টস আছে, এগুলো ব্যাপারে আছে, যেমন হিনায়া স্কুল, ঠিক আছে। তারপর আরো একটা জিনিস আছে যেটা আমরা রিসেন্টলি দেখেছি, মহাজানাপাদা, মহাজানাপাদার ব্যাপারেও জিজ্ঞেস করা হয়, এটাও আমরা পড়িয়েছি, আমাদের এখানে ভিডিও আছে, তোমরা দেখে নিও। আর তোমরা যারা আমাদের থেকে নোটস নিতে চাও, আমাদের হিস্ট্রি যেই নোটসটা আমরা বানিয়েছি ওটার মধ্যে দুটো পিডিএফ আছে, একটা হচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি এক জায়গায়, আরেকটা পিডিএফ হচ্ছে পার্টিকুলারলি ফর মেডিয়েভাল হিস্ট্রি, কারণ মেডিয়েভাল হিস্ট্রি থেকে আমরা রিসেন্টলি দেখেছি টিপিএসসি কিন্তু টার্গেট করছে, তার জন্য আমরা একটা আলাদা কমপ্লিটলি ডেডিকেটেড মেডিয়েভাল ইন্ডিয়ার একটা পিডিএফ বানিয়েছি, ঠিক আছে। যাই হোক, তারপর তোমরা পড়বে মৌরিয়া এম্পায়ারের ব্যাপারে, মৌরিয়া ডাইনেস্টির ব্যাপারে পড়বে, কিছু কিছু ইম্পর্টেন্ট রুলার্স, ফার্স্ট রুলার্স যারা ছিলেন, আর বিভিন্ন আর্কিটেকচার যেগুলো ওনারা মানে বিভিন্ন বিল্ডিংস বা বিভিন্ন মানে মনুমেন্টস যেগুলো ওনারা বানিয়েছিলেন, কে বানিয়েছিলেন, রুলার কে ছিলেন ওই সময়, যেমন চন্দ্রগুপ্ত, ঠিক আছে। তারপর বিন্দুসারা, অশোকা, ওনাদের এম্পায়ারের ব্যাপারে পড়বে, বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো পড়ে নেবে। দেখো টিপিএসসিতে কিন্তু কোশ্চেন কিন্তু রিপিট হয়, ঠিক আছে, কোশ্চেন কিন্তু রিপিট হয়, তাই বিভিন্ন ওয়েবসাইট আছে, ওইগুলো তোমরা এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করো, ঠিক আছে। ডিটো কিন্তু অনেক সময় কি হয়, কপি পেস্ট করে দেয় টিপিএসসির কোশ্চেন পেপার। টিপিএসসি চান্স 5% চান্স যে টিপিএসসি নিজে থেকে কোশ্চেন বানাবে, এমন কোশ্চেন বানাবে যেটা কোনো পরীক্ষায় আসেনি কোনোবার। 5% কি 2% চান্স। যে পরীক্ষাগুলি হয়, দেখো টিপিএসসি কম্বাইন্ডের পরীক্ষা তোমরা বলতে পারো বিভিন্ন, যেমন আমরা দেখেছি টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষায় ইউপিএসসি প্রিলিমস থেকে কোশ্চেন পেপার কিন্তু কপি করে দিয়েছে পুরো একদম ডিটো, ঠিক আছে। সো ত্রিপুরার পরীক্ষাগুলোতে এমনই হয়, কোনোদিন নতুন কোশ্চেন তোমরা দেখবে না, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো পরীক্ষায় জিজ্ঞেস করেছে। সো ইন্টারনেটেই আছে, যা কোশ্চেন আসবে ইন্টারনেটেই আছে, ইন্টারনেটটাকে ভালো করে তোমরা ইউজ করো, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারপর তোমরা বিভিন্ন মক টেস্ট অ্যাটেম্প করার ওয়েবসাইট আছে, ওগুলো দেখো। আমরা একটা মক টেস্ট নিয়ে আসবো, অলরেডি একটা মক টেস্ট আমাদের কাছে আছে টিপিএসসি কম্বাইন্ডের, আমরা হাইকোর্ট গ্রুপ ডির জন্য একটা নিয়ে আসবো, যখন ডেটটা দেবে আরেকটা মক টেস্ট আমরা ডিজাইন করছি ফর টিপিএসসি কম্বাইন্ড 3 রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, আমরা এনে তোমাদের বলে দেবো, ঠিক আছে। যাই হোক, তারপর তোমরা বলবে যদি তোমরা আমাদের জিজ্ঞেস করো যে এনশিয়েন্ট মানে হিস্ট্রি থেকে বা এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে আর কি কি পড়তে হবে, হর্ষবর্ধনার ব্যাপারে একটু পড়ে নিও। হর্ষবর্ধনা, গুপ্তা ডাইনেস্টি, গুপ্তা ডাইনেস্টি ইম্পর্টেন্ট ভিজিটার্স যারা ফরেন ট্রাভেলার, যারা গুপ্তা ডাইনেস্টির সময় ইন্ডিয়াতে ভিজিট করেছিল, এই গুপ্তা ডাইনেস্টির যে পিরিয়ডটা ওটাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ হিন্দুইজম, ঠিক আছে। গুপ্তা ডাইনেস্টির অ্যাডমিনিস্ট্রেশন সবগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তেমনিভাবে পোস্ট মৌরিয়ান এম্পায়ার, পোস্ট মৌরিয়ান পিরিয়ডটাও তোমাদের পড়ে নিতে হবে, যেমন সাতাভাহানাস আছে, কুশানাস আছে, সাকাস আছে, এদের ব্যাপারেও পড়ে রাখতে হবে। ইম্পর্টেন্ট রুলার্স, ফার্স্ট অ্যান্ড লাস্ট রুলার, বাস আর কিছু লাগবে না এই পোস্ট মৌরিয়া থেকে, ঠিক আছে, বুঝতে পেরেছো। সো এনশিয়েন্ট হিস্ট্রি তোমরা এগুলোই পড়ো, এর বাইরে আর তোমাদের কিছু আসবে না, আর আমরা বলবো না তোমাদের পড়তে, কারণ এক্সট্রা আমাদের বলে লাভ নেই। শুধুমাত্র বারে বারে বলছি, তোমরা দরকার হলে এই যে টপিকগুলো বললাম, যেমন বুদ্ধিজম জৈনিজম, শুধুমাত্র কোন কোন যা যা কোশ্চেনগুলো এসছে বিভিন্ন জায়গায়, তোমরা টার্গেট করবে বিভিন্ন এক্সাম, যেমন এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, ভালো করে বুঝে রাখবে, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, ইউপিএসসি প্রিলিমস, ঠিক আছে, বা ইউপিএসসির যেই বিভিন্ন পরীক্ষাগুলো হয় প্রিলিমস পরীক্ষাগুলো, ওইগুলো টার্গেট করবো। ওইখান থেকে কিন্তু কোশ্চেন কপি করে দেওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশি, ঠিক আছে।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট চলে আসছে তোমাদের মেডিয়েভাল ইন্ডিয়া। মেডিয়েভাল হিস্ট্রি থেকে তোমাদের ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট তোমরা স্কিপ করলে পারো ফর প্রিলিমস। ত্রিপুরা সিভিল সার্ভিস এখান থেকে অনেক কোশ্চেন আসে, তোমরা মেইনসে এটাতে কনসেন্ট্রেট করো। কি বলেছি, ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট, এটা প্রিলিমসের জন্য না পড়লেও তোমাদের হবে, ঠিক আছে। যে ডাইনেস্টিগুলো বলছি এদের জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে। প্রতিহারা ডাইনেস্টি, পালাস ডাইনেস্টি, ঠিক আছে, পল্লবাস, চালুক্যাস, জাস্ট এখান থেকে টিপিএসসি তে কোশ্চেন আসবে। ফার্স্ট রুলার, লাস্ট রুলার, আর ইম্পর্টেন্ট ওনারা যদি কোনো কিছু এমন কোনো মনুমেন্ট বা কোনো হিস্টোরিক্যাল কোনো মানে যুদ্ধক্ষেত্রে ওনারা যদি কোনো একটা অবদান করে থাকেন এই ডাইনেস্টির কোনো রুলার, ঠিক আছে, এগুলো কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। চালুক্য, রাষ্ট্রকূটা ডাইনেস্টি থেকে জাস্ট দুটো কোশ্চেন আসে, ফার্স্ট রুলার আর লাস্ট যিনি ছিলেন ওনার নাম, ঠিক আছে। নেক্সট চোলা ডাইনেস্টি, বাস আর কিছু পড়তে হবে না, ডাইনেস্টিগুলো কিন্তু একদম ডিটেলস পড়তে হবে না। ইম্পর্টেন্ট আর্কিটেকচার, ফার্স্ট যিনি ছিলেন রুলার ওনার নাম, লাস্ট যিনি ছিলেন ওনার নাম, বাস। আর ইম্পর্টেন্ট যদি কোনো যুদ্ধ হয়ে থাকে এদের ডাইনেস্টির সময়, বাস, আর কিছু তোমাদের পড়তে হবে না, ঠিক আছে। আর মেডিয়েভাল হিস্ট্রি থেকে তোমরা কি পড়বে, ব্যাটেল অফ পানিপথের ব্যাটেলগুলি তোমরা একটু পড়ে নেবে, একদম ইজি টেবুলার ফরম্যাটে পড়বে, এটা আমাদের নোটসে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তারপর পড়বে আকবরের রুলের ব্যাপারে, জাহাঙ্গীরের রুলের ব্যাপারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আসে, অরঙ্গজেব আর শিবাজি, ঠিক আছে। তারপর পড়বে বিজয়ানগরা এম্পায়ারের ব্যাপারে পড়ে নিতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস তোমরা পড়বে, এটা অনেকটাই বড়, কিন্তু তোমরা যদি সার্চ করো ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, দেখবে ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমাদের বলে দেবে। দিল্লি সুলতানেটের মধ্যে তোমরা পড়বে খিলজি ডাইনেস্টি, তোগলাক ডাইনেস্টি আর লোধি ডাইনেস্টি। খিলজি ডাইনেস্টি, তোগলাক ডাইনেস্টি, লোধি ডাইনেস্টি, এখান থেকে কোশ্চেন আসে খিলজি থেকে আর লোধি থেকে, আমরা যেটা টিপিএসসি ট্রেন্ড দেখেছি, ঠিক আছে। সো এই ডাইনেস্টিগুলোর উপরে তোমরা কনসেন্ট্রেট করলে কিন্তু পারো, ঠিক আছে। নেক্সট তোমরা পড়বে কি, সবচাইতে ইম্পর্টেন্ট মনে রাখবে মডার্ন ইন্ডিয়া, এখান থেকে কোশ্চেন আসবে। অনেক সময় দেখা যায় এনশিয়ান ইন্ডিয়া থেকে আসে, মেডিয়েভাল থেকে আসে না, অনেক সময় দেখা যায় মেডিয়েভাল থেকে আসে, এনশিয়ান থেকে আসে না, কিন্তু মডার্ন থেকে কিন্তু 1 থেকে 2টো কোশ্চেন কিন্তু আসেই, ঠিক আছে। ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পরীক্ষায় তোমরা এক্সপেক্ট করতে পারো হিস্ট্রি থেকে 2-3 মার্ক আসবে। টিপিএসসি কম্বাইন্ড 3-তে তোমরা এক্সপেক্ট করতে পারো হিস্ট্রি থেকে 5 থেকে 6 মার্ক কিন্তু আসবে, ঠিক আছে। সো অবভিয়াসলি এই 5-6 মার্কে অনেক ডিফারেন্স হবে। সো মডার্ন হিস্ট্রি তোমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথম শুরু করবে, কোনো কিছু ইগনোর করা যাবে না মডার্ন হিস্ট্রি থেকে বা মডার্ন ইন্ডিয়া থেকে, পর্তুগিজ আর ডাচ ইনভেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে, এটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ফ্রেঞ্চ, বাস। যারা ইন্ডিয়াতে এসছিলেন ওনারা ব্যবসা করেছেন, কবে এসছিলেন, কারা প্রথম এসছিলেন, কি কি সিগনিফিকেন্ট যুদ্ধ হয়েছে এগেইনস্ট দ্য ব্রিটিশ, এদের এই সবগুলো তোমাদের পড়ে রাখতে হবে। ইংলিশ মানে হচ্ছে ব্রিটিশ, ঠিক আছে। পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ফ্রেঞ্চ, ইনভেশনের ব্যাপারে তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। বিভিন্ন কার্নাটিক ওয়ার্কস, জাস্ট গুগলে গিয়ে টাইপ করো ইম্পর্টেন্ট কার্নাটিক ওয়ার্কস মানে যুদ্ধ, তোমাদের একটা টেবুলার ফরম্যাটে সবগুলো চলে আসবে। কার্নাটিক ওয়ার্কসের ব্যাপারে তোমাদের পড়তে হবে, রুলার্স কে ছিলেন, কবে হয়েছে যুদ্ধটা, কে জিতেছেন, কার কার মধ্যে যুদ্ধগুলো হয়েছিল। কার্নাটিক ওয়ার্কস, অ্যাংলো মারাঠা ওয়ারের ব্যাপারে তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। নেক্সট তোমরা চলে আসো 1857 এর ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বা রিভল্ট অফ 1857, A to Z পড়ে রাখতে হবে ফর মেইনস অলসো। অনেক কোশ্চেন আসে, ত্রিপুরা সিভিল সার্ভিসও কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। আমরা তোমাদের বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলো পড়ে রাখবে, একদম পার্টিকুলারলি এগুলোই শুধু পড়বে, ঠিক আছে। প্রথম তোমরা পড়বে কি, প্রথম পড়বে উডস ডিসপ্যাচ, এগুলোর ব্যাপারে পড়বে, এই টপিকগুলোর ব্যাপারে পড়বে, ঠিক আছে। এগুলো জিজ্ঞেস করে অনেক সময়, ইয়ারগুলো জিজ্ঞেস করে, আমরা বলে দিই 1854, আমরা ডিটেলসে যেতে চাইছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে। নাম্বার 2, হান্টার কমিশন ইজ রিলেটেড টু এডুকেশন, এটা তোমাদের কিন্তু এইরকম কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। হান্টার্স কমিশন ছিল 1882 থেকে 1883, ঠিক আছে। নেক্সট স্যাডলার কমিশন, এটাও কিন্তু হায়ার এডুকেশনের জন্য, এটাকে বলা হতো ইউনিভার্সিটি কমিশন, 1917 থেকে 1919 পর্যন্ত কিন্তু এটা ছিল, ঠিক আছে। নেক্সট আরো কিছু কমিটি আছে, যেমন
হারটগ কমিটি, এটা ফর্ম হয়েছিল 1929। কেন ফর্ম হয়েছিল, রিলেটেড টু হোয়াট, এটা তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট তোমরা পড়বে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। কি বলেছি, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1978, এটা তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। বিভিন্ন সোশিও রিলিজিয়াস রিফর্মস যেগুলো, ওগুলোর ব্যাপারে পড়ে নিতে হবে। বিভিন্ন পিজেন্ট মুভমেন্টস, পিজেন্ট মানে যাদের জমি ছিল, যারা চাষবাস করতো, এদের দ্বারা যেই মুভমেন্টসগুলো আছে এগেইনস্ট দ্য ব্রিটিশ, এগেইনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ, ওইগুলো তোমাদের একটু পড়ে রাখতে হবে, ঠিক আছে। তারপর চলে আসছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুটো ফেজ। প্রথম ফেজটা হচ্ছে 1885 থেকে 1905, যেটাকে আমরা বলি কি মডারেট কংগ্রেস, মডারেট কংগ্রেস, ঠিক আছে। নেক্সট হচ্ছে 1905 থেকে 1920, এটাকে বলি এক্সট্রিমিস্ট কংগ্রেস, ঠিক আছে, এক্সট্রিমিস্ট কংগ্রেস। এই দুটো ফেজে কি কি হয়েছে, কংগ্রেসটা কিভাবে এস্টাবলিশ হয়েছে তোমাদের দেখে রাখতে হবে, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন দ্য মডারিস্ট অ্যান্ড এক্সট্রিমিস্ট ফেজ তোমাদের কিন্তু মনে রাখতে হবে। 1905 পার্টিশন অফ বেঙ্গল পড়ে রাখবে, স্বদেশী মুভমেন্ট পড়ে রাখবে, ঠিক আছে। তারপর 1906-এ মুসলিম লীগ ফর্ম হয়েছিল, এটার ব্যাপারেও তোমাদের পড়ে রাখতে হবে, তোমরা কিন্তু লিখে রাখো, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1907-এর সুরাত সেশনের ব্যাপারে পড়ে রাখতে হবে। 1909-এর কি পড়তে হবে, মোরলে মিন্টো রিফর্মস বা মোরলে মিন্টো অ্যাক্ট, যেটাকে আমরা বলি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এটার ব্যাপারেও তোমাদের কিন্তু ভালো করে কিন্তু পড়ে রাখতে হবে, ঠিক আছে। গাদার পার্টি ফরমেশন 1913 তোমাদের পড়ে রাখতে হবে, ঠিক আছে। তারপর 1916, এটা নিয়ে অনেক কোশ্চেন আসে, লখনৌ প্যাক্ট, লখনৌ প্যাক্টের ব্যাপারে তোমাদের পড়ে রাখতে হবে। হোম রুল মুভমেন্ট, হোম রুল মুভমেন্টের ব্যাপারে তোমরা পড়ে রাখতে হবে। অগাস্ট ডিক্লারেশন 1917, এটা কিছুদিন আগেই টিপিএসসিতে এসেছিল। ইম্পর্টেন্ট টপিকসগুলো বলে দিচ্ছি, জাস্ট এগুলো পরে দেখবে, হিস্ট্রিতে তোমাদের কেউ তোমাদের আটকাতে পারবে না, ঠিক আছে। নেক্সট 1917-এ ছিল কি চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ। 1918-এ ছিল আহমেদাবাদ মিল স্ট্রাইক। 1918-এ আরেকটা ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল খেদা সত্যাগ্রহ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 কেন আনা হয়েছিল, এটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তারপর আরও কিছু আছে, যেমন রাওলাত অ্যাক্ট, রাওলাত অ্যাক্ট, আর জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার 1919, এটার ব্যাপারে ইনসিডেন্টগুলো পড়তে হবে। জেনারেল ডায়ারের ব্যাপারে পড়তে হবে, অনেক কোশ্চেন্স কিন্তু আসে, ঠিক আছে। নেক্সট খিলাফত মুভমেন্ট, খিলাফত মুভমেন্টের ব্যাপারে তোমাদের পড়ে নিতে হবে। তারপর তোমাদের নন কোপারেশন মুভমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1920 থেকে 1922 যেটা চলেছিল, অনেক কোশ্চেন্স কিন্তু আসে নন কোপারেশন মুভমেন্ট, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নাগপুর সেশনের ব্যাপারে তোমাদের পড়তে হবে। তারপর বিভিন্ন কমিশন, যেমন সাইমন কমিশন ফর্ম করা হয়েছিল, যারা এসেছিলেন, কেন কেন, হোয়াট ইজ দ্য পারপাস, ওয়েন, কারা কারা এসেছিল, এই সবগুলো ওনাদের নাম সহ ইম্পর্টেন্ট ডেটসগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, ইন দ্য ইয়ার 1927। নেক্সট আরেকটা কোশ্চেন আসে কি বারদোলি সত্যাগ্রহ, বারদোলি সত্যাগ্রহ ইন দ্য ইয়ার 1928, এটা কোশ্চেন এসছে কিছুদিন আগে। নেহেরু রিপোর্ট, নেহেরু রিপোর্ট টিপিএসসিতে কিছুদিন আগে কোশ্চেন এসছে ইন দ্য ইয়ার 1928, এটার ব্যাপারে তোমাদের পড়ে রাখতে হবে, এই মানে কি জিনিসটা কি, কেন, কবে, কি পার্সনস, কারা কারা ইম্পর্টেন্ট ওখানে ছিলেন, ঠিক আছে। নেক্সট লাহোর সেশন 1929, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লাহোর সেশনের ব্যাপারে পড়ে রাখতে হবে। সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট 1930 থেকে 1931, এটার ব্যাপারে তোমাদের পড়ে রাখতে হবে। তারপর তোমাদের রাউন্ড কনফারেন্স যেগুলো হয়েছিল, রাউন্ড টেবিল কনফারেন্স 1930, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স পড়ে রাখতে হবে। গান্ধী ইরউইন প্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আসেই। গান্ধী ইরউইন প্যাক্ট যেটা তোমাদের হয়েছিল সাইন কবে, 1931, এটা তোমাদের পড়ে রাখতে হবে, ঠিক আছে। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল 1931-এ। সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের সেকেন্ড ফেজের ব্যাপারে পড়ে রাখতে হবে। থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল 17 নভেম্বর 1932। সবার এই সবগুলো ব্যাপারে তোমাদের কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। মডার্ন হিস্ট্রি এমন টপিক, মানে এমন একটা তোমাদের এরিয়া, যেটা তোমরা কোনো টপিক তোমরা ইগনোর করলে পারবে, মানে তোমরা যদি ইগনোর করো, তো আমরা বলবো তোমরা যদি সময় কম থাকে মেডিয়েভাল এনশিয়ান তোমরা বাদ দিতে পারো, তোমরা 2-3 মার্কস লস করবে, কিন্তু মডার্ন বাদ দিও না, সবচেয়ে বেশি কোশ্চেন কিন্তু মডার্ন থেকে কিন্তু থাকে, ঠিক আছে। তেমনি 1932-তে পুনা প্যাক্ট, এটার ব্যাপারেও তোমাদের পড়ে রাখতে হবে, ভালো করে লিখে রাখো, ঠিক আছে। 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটা কোশ্চেন এসেছিল 1940-এর অগাস্ট অফার, অগাস্ট অফারের ব্যাপারে কোশ্চেন এসেছিল টিপিএসসিতে রিসেন্টলি, যেটা কন্ডাক্ট হয়েছিল কিছুদিন আগে পরীক্ষা, ঠিক আছে। 1942 ক্রিপস মিশন,
ক্রিপস মিশনের ব্যাপারে কোশ্চেন এসেছিল। কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942, এটাও তোমাদের কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে। ক্যাবিনেট মিশন 1946, এটার ব্যাপারেও তোমাদের পড়ে রাখতে হবে। ওয়েবেল প্ল্যান, এটাও কোশ্চেন আসে টিপিএসসি তে, ঠিক আছে। ওয়েবেল প্ল্যান নিয়েও কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে। তারপর তোমাদের মেইন জিনিস হচ্ছে বিভিন্ন ইম্পর্টেন্ট যে ইনসিডেন্টগুলো হয়েছিল হিস্ট্রিতে, ওই সময় গভর্নর জেনারেলস বা ভাইস রয় যারা ছিলেন ইন্ডিয়ার, এটা টেবুলার ফরম্যাটে আছে ইন্টারনেটে, তোমরা কিন্তু সার্চ করে নিও, ঠিক আছে। তারপর ইম্পর্টেন্ট ফ্রিডম ফাইটার যেমন মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহেরু, সরোজিনী নাইডু, অ্যানি বেসেন্ট, সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ টেগোর, বাল গঙ্গাধর তিলক, লাল বাহাদুর শাস্ত্রী, জ্যোতিবা ফুলে, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ওনাদের দ্বারা বিভিন্ন মুভমেন্টস, বিভিন্ন তোমাদের ম্যাগাজিন পাবলিশ করা হতো, নিউজ পেপার পাবলিশ করা হতো, বিভিন্ন সোসাইটি ফর্ম করা হয়েছিল, ওনাদের হিস্ট্রিটার ব্যাপারে পড়তে হবে। তোমরা যাদের ব্যাপারেই বলছি তোমরা সার্চ করে নিও গুগলে, তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তারপর লাস্ট তোমরা পড়বে কি মাউন্ট বেটেন প্ল্যান অফ 1947, ঠিক আছে। তারপর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 বলে হিস্ট্রি কমপ্লিট। আর কিছু পড়তে হবে না, বড় লাগবে কিন্তু তোমরা বিশ্বাস করো এই টপিকগুলো আমরা যেগুলো বললাম, এই টপিকগুলো ইম্পর্টেন্ট। তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো, যেমন আমরা বললাম অগাস্ট অফার 1940, অগাস্ট অফার ইম্পর্টেন্ট কোশ্চেন্স আস্কড ইন এক্সামস দিয়ে সার্চ করো গুগলে, তোমরা পেয়ে যাবে। যারা তোমরা নোটস নিয়েছো, আমাদের নোটসে যতটুকু লেখা ততটুকুই কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 7 দিনে এটা কমপ্লিট করো। নেক্সট আমরা জিওগ্রাফি স্ট্র্যাটেজি দেবো, জিওগ্রাফির পরে আমরা চলে যাবো স্ট্যাটিক জিকে আর সায়েন্স, ঠিক আছে। তারপর ত্রিপুরার পার্টটা বলে কমপ্লিট আমরা স্ট্র্যাটেজিটা তোমাদের দিয়ে দিলাম। দেখো ক্লাস করিয়ে পড়ানো সম্ভব না, তাই আমরা স্ট্র্যাটেজি আর টপিকসগুলো দিয়ে দিচ্ছি, তোমরা সার্চ করে পড়তে পারো। যারা নোটস নিয়েছো আর কিছু তোমাদের পড়ার দরকার নেই, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও সবার কাছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থ্রু দিস ভিডিও যাতে পৌঁছে যায়, ঠিক আছে। চলো এতটুকু দেখে থাকলে ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, ম্যাক্সিমাম শেয়ার করো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে এই আপডেটসগুলো যাতে জানতে পারে, ঠিক আছে। তোমার যদি বিভিন্ন আপকামিং এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি, আরপিএফ কনস্টেবল, সফটওয়্যার টিআরএম, জেআরবিটি 2, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট কোর্স লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইন উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।